আমার সাথে ওগুলো যায় না বা আমি এটা পারি না। কারণ যার সাথে আমার পরিচয় নাই, জানি না, চিনি না, তার নিয়ে আমি কীভাবে কথা বলবো? যারা চিনি জানি তাকে নিয়ে তো কথা বলতেই না, আবার একটা অপরিচিত মানুষ নিয়ে কীভাবে কথা বলতে পারি? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে মোরসালিনে মা চলে গেছে মোরসালিন নানি বাড়ি। আমার শাশুড়ি অসুস্থ, তো এর আগেও গেছে, তো কয়েকদিন পর পরে তার যাওয়া লাগে। সংসারের কাজ আমি আজ একাই করলাম। হাঁসেরে আদার খাওয়াইলাম, ছাগলরে ঘাস খাওয়াইলাম, আর সংসারে যে কাজগুলো থাকে, যে একটা মোরসালিনের মার যেই কাজগুলো ছিল এই কাজগুলো আজ আমার করতে হয়েছে। তো অবশ্য কষ্ট হয়, মহিলাদের কাজ, ছেলে মানুষ করা একটা কষ্টকর। তা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করবেন। আর আজ যেই প্রসঙ্গে ব্লগটি করতেছি, এই প্রসঙ্গটা হচ্ছে, তো এর মধ্যে আপনাদেরকে হুজুরে যে প্রসঙ্গটার কথা বলছি তাকে এখনও কোনো খোঁজখবর পাই নেই। তো খোঁজ করার জন্য আমার শ্বশুরকে বলছিলাম, সে সময় পায় নাই আর যাইতেও পারে নাই। তারপরে আমি একটা প্রোগ্রাম করছিলাম, যে আপনাদের বলছি কিনা আমার সঠিক জানা নেই, বা মোরসালিনের মা বলছে কিনা জানি না। তো মোরসালিনের যে জন্মদিনটা করার কথা ছিল, তো এই জন্মদিনটা করতে পারতেছি না। ইতিপূর্বে দেখছেন শাহিনের যেই একটা অনুষ্ঠান ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে গা। তো এটা আমাদের একটা শোকের সময়, যেহেতু তৃষার শাশুড়ি মারা গেছে। তো ওদেরও মনময়ের সাথে বেশি একটা ভালো না, তাই আমি জন্মদিনটা করতে চেয়েছিলাম একটু বড় করেই, সবাইকে ইনভাইট করে সমর্থন দিয়ে তাদেরকে একটা খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম ছিল। তখন ওইটাও আর হচ্ছে না। যদি আগামী বছর আল্লাহ হায়াত দেয়, আমরা যদি বেঁচে থাকি, তো অবশ্যই অনুষ্ঠানটা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য, যেন আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি, আর পাশে থাকবেন। তো মোরসালিনের মা বাড়িতে নাই, তো মোরসালিন আজ অনেকটাই বিরক্ত করছে, কারণ এদিকে সংসারের কাজ, ওইদিকে মোরসালিনকে। আর আপনারা প্রতিদিনই আমার ভিডিওর জন্য অপেক্ষা থাকেন, আমাকে ভালো কমেন্ট করেন যে ভাইয়া আপনাদের ভিডিও অনেক ভালো লাগে। তো এই জন্য ভাবলাম আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে। তো এই দেখছেন আমার যে মরিচ গাছগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গেছে, যেহেতু এখন বৃষ্টি নাই। চিন্তা করছি এখানে নতুন কিছু চারা, আবার এগুলা ফালাই নতুন কিছু চারা করব। আর ওই হচ্ছে আমাদের পদ্মা নদীতে কাজ চলতেছে, অবশ্য দেখছেন। তো এই ফার্স্ট আমি একা ব্লগ করতেছি, তো আপনারা আমার কথায় বুঝতে পারতেছেন। আসলে মানুষ যতই বুদ্ধিমান বা চালাক থাক বা চতুর থাক, যদি কোনো কাজে যদি পরিচিত না থাকে বা অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু তার কথাটা বলা অনেক কষ্টকর। দেখবেন অনেকে অনেক কথা বলতে পারে, যদি তাকে স্টেজে উঠে দেয় যে কিছু একটা কথা বলো, তখন দেখবেন সে কথা বলতে পারে না, তার কথা অনেক বেজে যায়। তা আমার কথা আপনারা বুঝতে পারতেছেন যে আমার কথা গুছাই এভাবে বলতে পারতেছি না। তো অবশ্য আপনাদের দোয়া থাকলে একসময় অবশ্যই কথা বলতে পারবো। তখন দেখবেন যদি কথা বলতে নাও করে একজনে, তাও অনেক কথা বলতে পারবো। এখন অনেক কথা চিন্তা করি যে কথা বলবো, কিন্তু ওই ক্যামেরার সামনে আসলে কীভাবে যেন হতভম্ব হয়ে যায়, কথা বলতে পারি না, মুখ দিয়ে কথা আসে না। তো যাই হোক, মানুষ অনেক কিছুই করতে পারে। তা আমি ইতিপূর্বে অনেক ব্লগ দেখি মানুষের, যে তারা একজনের টপিক নিয়ে অনেক ভিডিও করতে পারে বা ছাড়ে। এই তৃষা আমার মামাতো বোন, অথচ ওদের কথা নিয়ে আমি দেখলাম যে একজনের 6টা 7টা 8টা ভিডিও ছাড়ছে। আবার ওই যে সোনিয়া ব্লগ নিয়ে ছাড়ে, তারা চলে গেছে তালিমের সাথে, তা নিয়েও তারা টপিক বানায় ভিডিও ছাড়ে। কিন্তু ভাই আমার সাথে ওগুলো যায় না, বা আমি এটা পারি না। কারণ যার সাথে আমার পরিচয় নাই, জানি না, চিনি না, তার নিয়ে আমি কীভাবে কথা বলবো?
যারা চিনি জানি তাকে নিয়ে তো কথা বলতে পারি না, আবার একটা অপরিচিত মানুষ নিয়ে কীভাবে কথা বলতে পারি। যে আমার কথা যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু আমাদের বাড়ি গ্রামের পাশে, আমাদের বাড়ি নদীর পাশে, তো এর সে ভাই আর কি দিতে পারবো? নদী দেখাইতে পারবো, বাড়ি দেখাইতে পারবো, গাছপালা, পশু পাখি। আমাদের ব্লক তো এরকমই হবে। তা আমরা যদি শহরে থাকতাম, যে বিভিন্ন রেস্টুরেন্ট, পার্ক বা বিভিন্ন জায়গায় যাইতে পারতাম বা দেখাইতে পারতাম। তো আমরা গ্রামের মানুষ, হতদরিদ্র মানুষ, আমরা ওইভাবে কোনো জায়গায় ঘুরতেও পারি না বা যাইতে পারি না বা এলাকার কোনো উন্নত কিছু দেখাইতে পারি না। তা আমাদের যা আছে তাই দেখাই। যদি আমাদের ব্লগ ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। দেখেন মোরগটা আমার ক্ষেতের মধ্যে ঢুকেছে, এখন বাদাম খাই লাগবো। হ্যাঁ বেরো। দেখ আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে জানি ভালোভাবে কথা বলতে পারি, যে কথা জানি একটা বলতে যাইয়া জানি আরেকটা কথা না হয়, এরকম কিছু না হয়। সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই হচ্ছে আমার ছাগল ছানায়, দেখেন ঘাস বেঁধে দিছি, ঘাসকে প্যাট করে লাইছি। আর ওই যে আমার হাঁসে গাদা দিছি। আর এদিকে হচ্ছে আমাদের বাড়িতে একটা জলসা চলতেছে, তো মাইকের সাউন্ড অবশ্যই পাইছেন। তা আমি কিছুক্ষণ পর মাহফিলে অংশগ্রহণ করব। সবাই দোয়া করবেন যেন মাহফিলটা পরিপূর্ণভাবে শেষ করতে পারি। ওই হচ্ছে আমাদের বাসটা বাইকনা সবাই বল গেটে চলে গেছে। দুষ্ট পোলাপান দেখেন কীভাবে গেছে, আমার তো মাথায় খেলতেছে না ওরা কীভাবে উঠলো এখানে, এত উঁচা বল গেটের মধ্যে কীভাবে। এই তোরা কীভাবে উঠলি ওখানে? এই রশি ভাইয়া ভাইয়া এই রশি ভাইয়া পোলাপান উঠছে, কীভাবে উঠছে? আরে পড়বি, অত মাথা যাস না। জেলে মাছ ধরতেছে। এই হচ্ছে আমার নদীর পাড়ের পেয়ারা গাছ। এই দেখেন দুইটা পেয়ারা এখানে আছে। অনেক পেয়ারা ধরে, কিন্তু নদীর পাড়ে গাছ তো মানুষ যাতায়াত করে। কি শব্দটা করলো তোলারটা, কালা দুয়া ছেড়ে দিচ্ছে। তো যা বলতেছিলাম যে এই গাছটার পেয়ারা অনেক মিষ্টি, পেয়ারা অনেক পেয়ারা ধরে, কিন্তু এখানে এরকম পরিবেশ হচ্ছে যে এই বলগেটের মানুষ, ওই পল্টনের মানুষ বা আদার যে মানুষগুলো এদিকে ওদিক থেকে এদিকে আসা যাওয়া করে, তো বিভিন্ন ধরনের মানুষ, ওই মানুষগুলো করে কি এই পেয়ারাগুলো আপনার বাতি হওয়ার আগেই সব পেয়ারা ছিঁড়ে খেলায়। তো গত বছর কিছু পেয়ারা পাইছিলাম পাকা পেয়ারা, অনেক মজা লাগছে। আর এই যে আমার টমেটো ক্ষেত, কাকে কি বলবো বলেন, যে যায় সেই কে না বলি এই টমেটোগুলো ছিঁড়ে নিয়ে যায়, কিন্তু একটা টমেটো এখন তো বিক্রি করতে পারলাম না। কি বলবো, দূরের মানুষ কিছু বলতে পারি না, যদি কিছু বলি তবে বলবো যে ভাইয়া আপনাদের এলাকা আসছি, দু একটা টমেটো খাই, তাই হেতে আপনারা এরকম খারাপ ব্যবহার করেন। আসলে ভাই তো শয় মানুষ, 4-5টা প্রজেক্টে কাজ চলতেছে। তো আপনার একজনে যদি একটা প্রজেক্টে লোক থাকে এই 50-60-100 জন, তো 1-2টা করে যদি মনে করেন এই আপনার টমেটো ছিঁড়ে খায়, তাহলে খেতে টমেটো তো থাকার কথা না। তাই অনেকটি টাকা ইনভেস্ট করছি। এই যে দেখতেছেন যে লাঠি গাড়া এগুলো কিন্তু বাঁশ করায় করে, তারপরে এই বাঁশগুলা আমি এই কেটে সাইজ করে এই গেড়ে দিছি। এখানে আমার অনেকটি টাকা খরচ হয়েছে। তারপরে এই যে জমিতে অনেক কিছু ওষুধ সার পানি দেওয়ার লাগে, হাল চাষ করার লাগে, আর বীজ টিজ নিয়ে অনেক টাকা খরচ হয়ে গেছে। কিন্তু এখন তো 1 টাকা বিক্রি করতে পারি না, ওই 2-একটা রং ধরে আর টমেটো ছিঁড়ে খেলায়। আর তাছাড়া এই বছর টমেটোর দাম খুবই কম, আমাদের এলাকায় 10 টাকা করে বিক্রি হয়, আপনাদের এলাকায় কয়টা করে জানি না।
তো 10 টাকা যদি টমাটো বিক্রি হয় তো এখানে কয়টা টমাটো পাইকার কয়টা হয়, এ বিক্রি করলে কয়টা টাকাই বা পাওয়া যায়। এই জন্য আর কি মন খারাপ যে না এগুলো তুলবো না আর বিক্রি করবো না, এই অবস্থা। তা আল্লাহ পাক এই বছর যে এই ফসল করছি ফসলের কোনোটা আর কি লাভবান হতে পারি নাই। তা আল্লাহ পাকের ইচ্ছা, যা হওয়ার তাই হয়েছে। চিন্তা করলাম যে টমেটো মার খাইছি, তাহলে আর কী করা যায়, তো বাদাম লাগাই দিই। তাই কিছু বাদাম লাগাইছি, এই যে এখানে কিছু বাদাম লাগাইছি, আর এই যে এদিক দিয়ে বাদাম লাগাইছি, আর এই জায়গাটা আন্তরিক গ্যাপ হয়েছে, বাদাম শর্ট পড়ছে, লাগাইতে পারিনি। ওই সাইডটাতে বাদাম লাগাই দিয়েছি, বাদাম জ্বালাই গেছে। ভাত খাইবা এখন না গোসল করে খাইবা? চলো গোসল করে খাও। তাহলে গোসল করে একটা টমেটো দিছিলাম তরকারির মধ্যে, কালারটা খুব সুন্দর হয়েছে। আসলে দিতে না বলছিল, তারপর আমি একটা দিলাম। হ্যাঁ মানে খাইয়া আজকে দেখো কিরকম লাগে। খা 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 বাকি কি তুমি মনে গেছো সব সরালা খাইবো।